আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবি আজমাইন। সিয়ামের মাস আমরা অতিক্রম করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলমিন চেয়েছেন আমরা সিয়ামের মাসে তাকওয়া অর্জন করি। বিগত দিনে আমরা যতটা তাকওয়াবান ছিলাম তার চেয়েও আরেকটু তাকওয়া আমাদের বৃদ্ধি পাক, আল্লাহ এটাই চেয়েছেন। এবং আমাদের বিশ্বাস, আমরা মুসলিম জাতি যারা সিয়াম পালন করেছি তারা বিগত দিনের চেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলমিনকে এখন বেশি ভয় পাচ্ছি। সিয়ামের মাধ্যমেই এই ভীতিটা আমাদের আরও বৃদ্ধি পেয়েছেন। 16 নম্বর সূরা নাহালের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত আজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই মহিলার মতো হয়ে যেও না যেই মহিলা সুতা পাকানোর পরে নিজে আবার সেটাকে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা তাকওয়া অর্জন করার পর তোমাদের তাকওয়াটাকে এরকম নষ্ট করে দিও না ওই মহিলার মতো। এ কারণেই তাকওয়ার উপরে টিকে থাকার জন্য আপনাদেরকে পরামর্শমূলক দু একটি আলোচনা দিচ্ছিলাম। যার প্রথম যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে উল্লেখ করেছিলাম যে তাকওয়ার উপরে টিকে থাকার জন্য আমাদের নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করা উচিত। আজকে যে পরামর্শটি দিতে চাই সেটা হচ্ছে তাকওয়ার উপরে টিকে থাকার জন্য আমাদের সৎ কাজে লিপ্ত থাকা উচিত। 65 নম্বর সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, একজন রসুল যিনি তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াত পাঠ করেন। কেন পাঠ করেন? আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর সৎ কাজ করে। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রসুলের দায়িত্ব হচ্ছে এই আয়াত পাঠ করার মাধ্যমে তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, গাঢ় অন্ধকার থেকে আলোতে আনার জন্যে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমাদের কাছে একজন রসুল আছেন যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তরফ থেকে স্পষ্ট যে আয়াত আছে সেগুলো তোমাদেরকে পাঠ করেন। কাদের জন্যে? যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে, সৎ কাজ করে, তাদেরকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনার জন্যে। সেজন্য আসুন আমরা তাকওয়ার উপরে টিকে থাকার জন্যে, অন্ধকার থেকে আলোতে আসার জন্যে প্রতিনিয়ত আমলে সলেহ করি। মা বাবার সাথে উত্তম আচরণ, ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা, তাদের কাছে সম্পর্ক রক্ষা করা, স্ত্রীর হক আদায় করা, সন্তানকে মুসলিম হিসাবে মোত্তাকি বানানোর চেষ্টা করা, কোনো প্রতিবেশীর কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা, তাদের বিপদ আপদে সহযোগিতা করা, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, কারো যদি ঘরে খাবার না থাকে তাকে সহযোগিতা করা, জনকল্যাণমূলক কাজ করা, রাস্তার মধ্যে কোনো সমস্যার যুক্ত কিছু দেখলে সেটা সরিয়ে ফেলা, রাস্তায় গর্ত পড়ে আছে সেই গর্তটা ভরাট করে দেওয়া, এই ধরনের যত ভালো কাজ আছে, এই ধরনের সকল ভালো কাজ আমলে সলেহ যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য করতে পারি তাহলে আমরা তাকওয়ার উপরে টিকে থাকতে পারবো। এই আয়াত তাই আমাদেরকে বলে যারা আমলে সলেহ করবে তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার উপরে টিকে থাকার তৌফিক দান করুন, মৃত্যু পর্যন্ত আমলে সলেহ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।